হে গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। স্কুইড গেম সিজন 2 আমরা অলরেডি দেখে নিয়েছি। থ্রিলার এবং অ্যাকশনে ভরপুর এই মুভিটির সিজন 3তে কী হতে চলেছে এই নিয়ে আমাদের জল্পনা কল্পনার শেষ নেই। এই গল্পের শেষে কী হতে চলেছে আর জিহানেরই বা কী হবে, এই সব কিছু নিয়ে আমি আমার মতো করে বিশ্লেষণ করার চেষ্টা করব। স্কুইড গেম সিজন 1 শেষ হওয়ার প্রায় 3 বছর পর আমরা স্কুইড গেম সিজন 2 দেখতে পাই। এর মধ্যে জিহান অনেক পরিকল্পনা করেছে গেমটিকে কিভাবে ধ্বংস করা যায়। সিজন 2তে আমরা দেখতে পাই অনেক চেষ্টা করার পর জিহান সেই রিক্রুইটারকে খুঁজে পায় এবং চায় ফ্রন্টম্যানকে জীবিত অবস্থায় হাতে নাতে ধরতে, এবং সে চায় গেমটিকে সারা জীবনের মতো বন্ধ করে দিতে। কিন্তু এতে সে ব্যর্থ হলে সে ডিসাইড করে সে নিজেই গেমে যাবে, কারণ এটিই ছিল তার লাস্ট উপায়। তারপর আমরা জিহানকে গেমে এন্টার করতে দেখি। সে অন্যান্য প্রতিযোগীদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে যায়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। একের পর এক মানুষ মরতে থাকে। এই কাজটি আরও অনেক বেশি কঠিন হয়ে যায়, কারণ ফ্রন্টম্যান নিজেই একজন প্লেয়ার হিসেবে তাদের সাথে খেলতে আসে এবং তাদের সব পরিকল্পনা আগে থেকেই জেনে যায়। তাই জিহানও তার অ্যালায়েন্স মেলে কিছুই করতে পারে না। শেষে তারা ডিসাইড করে যে গার্ডদের উপর হামলা করবে এবং তারা এইভাবে ফ্রন্টম্যানের কাছে পৌঁছে যাবে। তারা তাদের চেষ্টায় সফল হয়ে গিয়েছিলই, কিন্তু তখনই ফ্রন্টম্যান তাদের সকল পরিকল্পনা ভেস্তে দেয়। এসে দেখা যায় ফ্রন্টম্যান জিহানের সব থেকে কাছের বন্ধুকেও মেরে ফেলে। এখানে সিজন 2 এর এন্ডিং হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে তারপর তারা কি করতে চলেছে। তারা কি জিহানকে মেরে ফেলবে বা তার সাথে কি করবে? আমার তো মনে হয় তারা জিহানকে মেরে ফেলবে না, কারণ এই গেমটি পরিচালিত হয় অনেকগুলো বড়লোক মানুষের দ্বারা। তারা চাইবে না এত ইজিলি তাকে মেরে ফেলতে, কারণ এতে করে গেমের মজা নষ্ট হয়ে যাবে। আর এসব কারণে হতে পারে জিহানকে বাধ্য হয়ে গেমটি খেলতে হবে। কিন্তু এখানে জিহান এটি বুঝতে পারবে না যে 001 নাম্বার ছিল আসলে ফ্রন্টম্যান, কেননা সিজন 2 এর শেষের এন্ডিংয়ে ফ্রন্টম্যান মাস্ক পরা ছিল। যেহেতু সিজন 2 এ 001 অর্থাৎ ফ্রন্টম্যান জিহানের অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল এবং সে বুঝতে পেরেছে যে তাকে ওরা আটকে রেখেছে, তাই এটা হতে পারে সে তার বন্ধু ভেবে সেখান থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করতে পারে। এখন আসি কেনই বা ফ্রন্টম্যান একজন প্লেয়ার সেজে গেমে প্রবেশ করেছিল এবং জিহানের সাথে এত ভালো বন্ধুত্ব করার চেষ্টা করেছিল। তার প্রথম কারণ হলো সে এই কারণে গেমে প্রবেশ করে যাতে সে জিহানের প্রত্যেকটি পদক্ষেপ লক্ষ্য করতে পারে। সে কোন সময় কোন কাজটি করতে চলেছে সেটি যেন সে আগে থেকে জেনে যায়, আর জিহান যাতে কোনো রকমের কোনো বিপদ ঘটাতে না পারে তাই সে তার বন্ধু সেজে পাশে ছিল। কিন্তু তার পেছনে আরও একটি বড় কারণ রয়েছে। হয়তো উপস্থাপকরা চেয়েছিল দুটি ভিন্ন আদর্শের লোকের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করার, কেননা জিহান হচ্ছে এমন একটি মানুষ যে কিনা সবসময় মানুষের উপকার করার চেষ্টা করে, আর অন্যদিকে ফ্রন্টম্যান হচ্ছে পুরোই উল্টোটা। আর এটিও হতে পারে গেম অর্গানাইজাররা দেখতে চাচ্ছিল যে ভালো না খারাপ কার জয় হয় এই গেমে, কেননা জিহান গেমে প্রবেশের আগে ফ্রন্টম্যানকে চ্যালেঞ্জ করেছিল যে সে দেখিয়ে দেবে সব মানুষ টাকার প্রতি লোভ করে না, কিছু কিছু ভালো মানুষও আছে। আর জিহানের এই কথাটি সম্পূর্ণ ভুল, সেটি বোঝাতেই ফ্রন্টম্যান তার সাথে গেমটি খেলেছে। কারণ শেষের দিকে দেখা যায় জিহান চিরদিনের মতো গেমটি বন্ধ করার জন্য কিছু মানুষের জীবন নিতেও রাজি হয়ে যায়, আর সে বলে ভালো কিছু করার জন্য কিছু স্যাক্রিফাইস তো করতেই হয়। আর এখানে ফ্রন্টম্যান তাকে বোঝাতে সক্ষম হয়েছে ভালোর জন্য হোক বা খারাপের জন্য সে তো মানুষ খুন করেছে, তাই এই দুনিয়ার কেউই ভালো মানুষ নয়। এখানে একটি জিনিস বোঝার আছে, ফ্রন্টম্যান এমন একটি প্লেয়ার যে কিনা তার পয়েন্ট অফ ভিউ প্রমাণ করার জন্য যে কোনো কিছু করতে পারে। যেমনটা আমরা আগেও দেখেছিলাম সিজন 1 এ সেই বৃদ্ধ লোকটিও একই রকম করেছিল। সে জিহানের বিরুদ্ধে একটি গেমের বাজি ধরে নিজের জীবন হারিয়েছিল। তেমনটা আবার ঘটেছে রিক্রুইটারের সাথেও। জিহানের সাথে বাজি লেগে সে নিজেই নিজের জীবন দিয়ে দিয়েছিল, কারণ তারা গেমের প্রতি এতটাই অবসেসড ছিল যে তারা নিজের জীবনেরও তোয়াক্কা করেনি। তারা খেলার মাধ্যমে নিজেদের আদর্শ প্রমাণ করতে চায়। ঠিক তেমনই ফ্রন্টম্যানও জিহানকে হারাতে চেয়েছে, কেননা জিহান তার সাথেও বাজি লেগেছিল। এখন আরেকটি প্রশ্নে আসা যাক, পুলিশ অফিসারের তাহলে কি হবে? সে পুরো সিজনে সেই আইল্যান্ডকে খুঁজতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না, কেননা কেউ তাদের ইনফরমেশন লিক করে দিচ্ছিল। আর সেটি কেউই নয় বরং সেই ক্যাপ্টেন লোকটি যে কিনা তার জীবন বাঁচিয়েছিল। শুরু থেকেই ক্যাপ্টেন লোকটি তাকে ভুল দিক নির্দেশনা দিয়ে নিয়ে যাচ্ছিল, যাতে করে সে গেমের স্পটটি খুঁজে না পায়। আসলে সে ফ্রন্টম্যানেরই একজন লোক। ফ্রন্টম্যানই তাকে পাঠিয়েছিল সে পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য, কেননা সে তার ভাই ছিল। ফ্রন্টম্যান ইচ্ছা করলে সিজন 1 এ তাকে মাথায় গুলি করে মেরে ফেলতে পারতো, কিন্তু সে সেটি করেনি। সে এমন জায়গায় তাকে গুলি করেছে যাতে করে সে মারা না যায়, এবং সে সেই ক্যাপ্টেন লোকটিকে পাঠিয়েছে যাতে করে সে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। ফ্রন্টম্যান সেই ক্যাপ্টেনের মাধ্যমে তার বিশ্বাস অর্জন করেছে এবং 2 বছর যাবৎ ওই ক্যাপ্টেনের সাথে সে যেই আইল্যান্ডটি খোঁজার চেষ্টা করছে, কিন্তু ফ্রন্টম্যানের কথায় ক্যাপ্টেন তাকে কখনোই সেই আইল্যান্ডের কাছে নিয়ে যায়নি। এখন আরেকটি প্রশ্ন থেকে যায়, প্লেয়ার 246 কি মারা গেছে? আমরা আগের এপিসোডগুলোতে দেখেছিলাম যে প্লেয়ার 246 হচ্ছে সেই অসুস্থ মেয়েটির বাবা, যে মেয়েটির প্রতি গেমের একজন গার্ড মেয়েটির কিছুটা সফট কর্নার ছিল। আর সেই সিনটি দেখে বোঝা যায় যে লোকটি সেই 246 নম্বর লোককে গুলি করেছে সে আর কেউই নয় বরং এই মেয়েটি।
হতে পারে মেয়েটি তার এমন জায়গায় গুলি করেছে যাতে করে সে পুরোপুরি মারা না যায়। গেমটিতে যেসব মানুষ পুরোপুরি মারা না যায় তাদের অর্গান নিয়ে বিক্রি করে দেওয়া হয়। হতে পারে সেখান থেকেই সেই গার্ড মেয়েটি তাকে সাহায্য করবে পালিয়ে যাওয়ার জন্য। এখন আসা যাক মেইন আলোচনায়। সিজন 3 এর যে পোস্ট ক্রেডিট সিনটি দেখানো হয়েছে তাতে আমরা রেড লাইট গ্রিন লাইট গেমের সেই পুতুলটিকে দেখতে পাই, কিন্তু এখানে পুতুলটির চেহারা একটু অন্যরকম। আর এখানে কিছু আননোন প্লেয়ার দেখা যাচ্ছে যারা কিনা গেমে অংশগ্রহণ করেনি। যেহেতু সবাই গেমটি খেলতে বাধ্য হয়েছে, হতে পারে এই গেমটি আবার নতুন করে খেলানো হবে, কিন্তু একটু কঠিনভাবে। আর এটিও হতে পারে এই সিনটি কোনো পাস্টের সিন, কেননা এই সিনটির ভিন্টেজ কালার দেখে মনে হচ্ছে এটি কোনো পূর্ব কল্পনার দৃশ্য দেখানো হয়েছে। হতে পারে এটি কোনো পূর্বের সিজনের গেমের দৃশ্য যেখানে আমাদের ফ্রন্টম্যান ইনহুও অংশগ্রহণ করেছিল। কেননা সিজন 1-এ বলা হয়েছিল তিনি 2015 সালে গেমটি জিতেছিলেন, তাই আমি বিশ্বাস করি যে এটি হতে পারে সেই 15 সালের সিজনের কোনো সিন। আর এটিও হতে পারে সিজন 3-তে আমরা ফ্রন্টম্যানের পাস্ট সম্পর্কে জানতে পারবো, সে কেন এই গেমটিতে এসেছিল এবং কিভাবে সে ফ্রন্টম্যানের জায়গাটি পেয়েছে, আর কেনই বা সে এই গেমটি পরিচালনা করছে, এই সব কিছু আমরা জানতে পারবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের মতামত অবশ্যই শেয়ার করে যাবেন। আর একটুও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এতদিন কি করলাম রে ভাই। Oh my God. সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, প্রত্যেকটি ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সো বন্ধুরা, গুড বাই।